কখনো চোখের ভেতর শীতল নদী, চোখের নীল চোখ। কত গল্প লেখা থাকে বুকের খাতায়, কত গল্প নীরবে ঝরে যায়। কখনো আকাশ হাতে, কখনো একা, তবু বেঁচে থাকা। আমি এয়ারপোর্ট থেকে একটু আগে এয়ারপোর্ট এসে নেমেছি। আমি এয়ারপোর্ট থেকে বেরিয়ে আসছি এখন। আমার এক পরিচিত মানুষ আপনার নাম্বারটা আমাকে দিয়েছে, সে ঢাকায় থাকে। আমি আপনাকে কি দিয়ে সাহায্য করতে পারি? তোমাকে আমার সঙ্গে একদম ঝগড়া না করলে হয় না? কি আশ্চর্য, তুমি ঝগড়া করার মতো কাজ করবে না, আমি ঝগড়া করবো না? না করবে না, আমি টায়ার্ড অফ ইট। আমি দেশে কিছু করতে পারছিলাম না, মানে কোনো চাকরি বাকরি কিছু হচ্ছিল না। তারপর টাকা পয়সাও নাই যে ব্যবসা বাণিজ্য করবো। আবার মামা চাচা না ছাড়া তো বাংলাদেশে চাকরি বাকরি হয় না। এগুলো সব বকিস ডায়লগ। ও বুকিশটা এক কথা কয়বার বলবো তোমার সাথে? ঠিক আছে, তাহলে আপনি একটা নাটক লেখেন। হ্যাঁ, সাইফ ভাই বাংলাদেশ থেকে আইসেন। আর বেসিক্যালি আপনার কেন হইল গিয়া তান লাগে, তান একটা ঘরের প্রয়োজন প্লাস একটা কাজের প্রয়োজন। কি সাংঘাতিক কথাবার্তা, কাম প্লাস থাকা দুইটা একসাথেই। এমনি মাম্মির কথা মনে পড়ছে? তুমি কেন মাম্মিকে নিয়ে আসো না? আরে এত কলিং বেল ধাক্কা ধাক্কি আরে থাকা। আস্তে, ও হেডফোন লাগিয়ে অনেক জোরে গান শুনছিল, তাই আমাদের ডাক লেগে শুনতে পেলাম। আচ্ছা ব্যাপারটা কেমন হবে বলো তো? কোন ব্যাপারটা? ওই যে একটা লোক হুট করেই মোনার ফ্ল্যাটে উঠলো। আমি সাইফ বলছি। সাইফ ভাই কি তা খবর? আচ্ছা, বাসার সবাই কোথায় গেছে বলতে পারেন? সবাই তো কাজও গেছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। শিফা তো আপনার আর নেই, বার্নানি আপনার বাসায় গিয়ে খোঁজ করছিলেন? জি, আমি ওদের ফ্ল্যাটে গিয়েছিলাম, অনেকক্ষণ ধরে নক করছিলাম, কিন্তু কেউ তো দরজা খুলছে না। তাইলে তাইও বাইরে গেছে, একটু পরে আইবো মনে। আমি এখন কি করব? আপনি কি তো ফ্রেশ হয়েছেন? জি, আমি আমি গোসল শুরু করেছি, একদম ফ্রেশ এখন। তাহলে কাজ করুক, আপনি ব্রেকফাস্ট করুক। হ্যাঁ, নাস্তা কোথায় পাবো? আপনি কিচেনে যাক্কা ফ্রিজ খুলেন, কিছু একটা পাইবা। ওকে, কিন্তু এইসব তো মনার খাবার। কোনো সমস্যা নাই, আপনি খাবকা, ওনাকে ফাইন্ড করতে নাই। না না, অন্যের খাবার আমি কি করে খাই? আচ্ছা, এখন আপনি খাইলেও কা, পরে আপনি মোনারে কিনে দেবো, ঠিক আছে? না না, ব্যাপারটা আমার ভালো লাগছে না। দেখো কা, আমার মনে হয় দেশের বাইরে যখন পা দিবা, তো ইগোটারে দেশে রাখিও। হ্যালো, জি শুনছি, বলুন। আপনি কাজ করেন, খেয়ে নিন, আমি মোনাকে বলে দিব, ঠিক আছে? কোনো অসুবিধা নেই। মোনা কিন্তু খুব ভালো একটা মেয়ে। ইয়ে ম্যাডাম, আমার চাকরি। আচ্ছা, একটু এই ব্যাপারে আমি দেখলাম। হ্যাঁ, আপনি একটু গুরুকা বেরোকা, এই ব্যাপারে আপনি রিল্যাক্স থাকুন। জি আচ্ছা, ঠিক আছে। জি ইফ এনি প্রবলেম লেট মি নো, ওকে? আমি আপনার সাহায্য করব। জি 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 জি, আচ্ছা। বাই।
আমি ইফতি। কি ব্যাপার এই মর্নিং আওয়ারে? আসলে মনটা খুব খারাপ, তুমি একটু বাইরে আসতে পারবে? কেন তুমি আজকে কাজে যাবে না? হ্যাঁ যাবো, তুমি একটু বাইরে আসো না। আচ্ছা তুমি এখন কোথায়? তোমার দোকানের বাইরে, পে ফোন থেকে বলছি। আশ্চর্য, কেউ দেখে ফেললে? না না, দেখবে না, আমি খেয়াল রাখছি। আচ্ছা ঠিক আছে, যাও তুমি পার্কে গিয়ে বসো, আমি আসছি। ওকে প্লিজ একটু তাড়াতাড়ি এসো, আমাকে কাজে যেতে হবে। ওকে। এই মোনা, আমি কয়েক মিনিটের জন্য একটু বাইরে যাচ্ছি, দেখতে পাচ্ছ না? পারবো, তাতে চলে এসো, আদিল ভাই চলে আসলে কিন্তু সমস্যা হবে। আচ্ছা কি আর করবে, একটু চেঁচামেচি তো দেখো, হ্যাঁ? আমি আসছি। হ্যালো হ্যালো, হ্যালো, আমি পাশের বাড়ি থেকে শেফা বলছি। আপনি কি একটু আগে আমাদের ফ্ল্যাটের বেডে গেছিলেন? জি 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 ও, কি ব্যাপার বলেন তো? জি না তেমন কিছু না, আমি ওই ঘুম থেকে উঠে দেখি যে বাসায় কেউ নেই, ঘাবড়ে গিয়েছিলাম, নতুন আসছি তো। আর আপনি কিছু মনে করেছেন নাকি? না না, মাইন্ড করবো কেন? আপনি কি নাস্তা কিছু খেয়েছেন? না এখনো করা হয়নি। ও আচ্ছা, তাহলে একটা কাজ করুন, আপনি আমাদের ফ্ল্যাটে চলে আসুন, আমি আপনার নাস্তার ব্যবস্থা করছি। না না থাক, আপনি আমার জন্য কষ্ট করতে যাবেন কেন বলুন? ইটস ওকে, আপনি আসুন, কথা বলা যাবে। ঠিক আছে, আসছি। কখনো তোমার বাবা যেভাবে কথা বলে যে ল্যাঙ্গুয়েজে, ওই ল্যাঙ্গুয়েজে কথা বলবে, ওকে? তোমার শেফার সাথে আবার ঝগড়া হয়েছে? সে তো প্রতিদিনই হয়, কিন্তু কাল রাতে ও কি বলেছে জানো? কি বলেছে ও নাকি আমাকে ভালোই বাসে না। ব্যাস এই জন্যই তোমার মন খারাপ? মুনমুন, হোয়াট ডু ইউ মিন? দেখো ইফতি, কায়সারের সাথে আমারও সেপারেশন চলছে। আমার মেয়ে অয়ন ওর সাথেই থাকে, আমি অয়নের এক্সপেন্স বের করতে পারবো না, এই জন্য। দ্যাটস নট ইনাফ। বাংলাদেশে আমার ফ্যামিলিতে সবাই এখনো জানে না যে কায়সারের সাথে আমার সেপারেশন চলছে। তোমাকে শেফা কি বললো যে সে তোমাকে ভালোবাসে না, এজন্য তুমি আমাকে কাজ থেকে বের করে নিয়ে আসলে? তোমার সঙ্গে এই ব্যাপারটা শেয়ার করতে ইচ্ছে করলো মুনমুন। থ্যাঙ্কস ফর শেয়ারিং। ইউ ডোন্ট কেয়ার? I do care, Ifti, but I've got my own problems too. You have to understand that. Yep, I do understand.
দেখো ইফতি, এখন কাজের সময় তুমি কাজে যাও। আমি বের হয়ে আসলাম, আদিল ভাই আবার আমার উপর রেগে যাবে। আমরা এটা নিয়ে পরে কথা বলবো। মুনমুন আসে নাই? হ্যাঁ এসেছে, একটু বাইরে বাইরে গেছে, কই গেল? জানি না, একটা ফোন এসেছিল, মুনমুন ফোনে কথা বলে পর বেরিয়ে গেল। কে ফোন করছে? জানি না আদিল ভাই, মুনমুন তো আমাকে বলেনি। ঘটনা কি? এই লন্ডন শহরে তো ওর কোনো আত্মীয় স্বজন নাই, আর এই সময় ওর মা এটা থেকে স্কুলে, ওর জামাই লোক আর ঝামেলা চলতেছে, ওই যাইতে পারে। পারবে না? পারবো বস। গ্রেট, যাও দেখা যাবে। এই যে মুনমুন, এদিকে আও। কি কই গেছিলে? কাজ কাম খালি এইভাবে চলাফেরা করলে প্ল্যান করবো? তোমাকে একটা দোষ ভুল কইরা, সরি রোজ কি আমার ঘটে যাবে, তারপরে কিছু পাওয়া যাবে না, কারণ ওই যে কইছো সরি, কই গেছো এটা আমার একটু বাইরে গিয়েছিল। তা তো আমি জানি, কই গেছিল ওইটা আমার কো। কি হলো, মুখে টিপ তালা লাগা রাখছো কে? তালা খুলো, কথা কও। আদিল ভাই আমি সরি তো বললাম না। ও মোর কথা, তুমি তো সরি কইছো, সরির পর তার কিছু থাকে না, দোষ আমার মাফ করে দাও। খারে রইলে কে? কামে যাও, কামে যাও। এই যেমন না, জি আদিল ভাই। মুনমুনের দিকে নজর রাখো, ওর ভিতরে কিন্তু কাহিনী আছে। জি আচ্ছা। তোমার ভিতরে কাহিনী আছে, কিন্তু তোমার প্রতি আমার নজর আছে, বুঝছো? আমি কি যেতে পারি? তুমি আবার কই যাবে? কাজে যাবো। হ্যাঁ হ্যাঁ, যাও যাও যাও, খারে থাকলে তার দোকান চলবো না, যাও কাম করো, কাম করো। কি একটু বাইরে গেলাম, যা তা বললো। খাটাস একটা। এই যে তোমরা দুইজনে কি গুসুর গুসুর ফুসুর ফুসুর করে বলা, আমি কিন্তু সব শুনি, আমার কান খোলা, বুঝছো? এখানে আপনারা কেমন আছেন? মানে এখানকার মানুষগুলো কেমন আছে? আমরা মানে প্রবাসী বাঙালিরা আপনারা কয়েকদিন থাকুন, নিজেই বুঝতে পারবেন। না, আপনার কাছ থেকে একটু ধারণা নেওয়ার জন্য আর কি। আসলে এখানে আমরা যারা আছি তাদেরকে 4টা ভাগে ভাগ করা হয় মূলত। প্রথমত যারা স্টুডেন্ট, তারপরে যারা অর্ডার করে তারা আসলে নিম্নবিত্ত, এবং আমরা যারা বিজনেস করে মোটামুটি একরকম ভালোই আছি। আপনার কি উচ্চবিত্ত? নট এক্স্যাক্টলি, আমরা উচ্চ মধ্যবিত্ত। উচ্চবিত্ত কারা? যারা এখানে ক্লাস জব করে এবং আমাদের চেয়ে অনেক বড় বড় বিজনেস করে তারা। এখানকার মানুষগুলো কি সুখী? সুখী কিনা বলতে পারবো না, তবে খুব ব্যস্ত। এই জন্য আপনারা আসলে বুঝতে পারেন না যে আপনারা সুখী নাকি অসুখী, তাই না? আপনি সুখী? আমার সুখ নিয়ে ভাববার সুযোগই নাই। আমি হচ্ছে বানে ভাষা জলের মতো, যখন যেখানে যা পাই আঁকড়ে ধরে। আমার সুখ কি আর দুঃখ কি? আচ্ছা, আপনি ভিসা পেলেন কি করে বলুন তো?
স্ট্রবেরি আর গ্রেপের জুসি স্বাদে ফ্রুটফিল। মজাই ফ্রুটফিল। মামুনি, সাইকেল থেকে মাটি পর্যন্ত আমার পা কেন পৌঁছে না? গাছের আমগুলোকে কেন আমি কখনো ছুঁতে পারি না? মামুনি, বড় তো হচ্ছি, বেড়ে উঠবো কবে? বাচ্চারা ঠিক মতো না খেলে বেড়ে উঠবে কি করে? ওদের কমপ্লেনও খাওয়ান, কারণ কমপ্লেনে আছে 23টি একান্ত প্রয়োজনীয় পুষ্টিগুণ আর 100% মিল্ক প্রোটিন, যা আপনার বাচ্চাদের হেলদি আর লম্বা করে তুলতে সাহায্য করে। I am a complain boy. কমপ্লেন খাও, তফাৎটা দেখে নাও। দাও দাও। সর্ষে ইলিশ রাখতো আমার মা, আর মুরগির কোরমা মাদার্স রেসিপি বলে কথা। চিংড়ি ভর্তাটা তো দারুণ হয়েছে, মা শিখিয়েছে। এইসব আর কোনো ব্যাপার না, মাথা ঠান্ডা রাখেন। প্যারাশুট অ্যাডভান্স নিয়ে এলো নতুন কুলিং হেয়ার অয়েল, নারিকেলের পুষ্টি সাথে 21টি প্রাকৃতিক উপাদান। ক্রিম ক্যারামেল, মা শিখিয়েছে। নতুন প্যারাশুট অ্যাডভান্স কুলিং হেয়ার অয়েল, মাথা ঠান্ডা রাখেন। নতুন বছর শুরু হোক উপহারের উৎসবে আপনার নকিয়ার সাথে। নকিয়া 1616 অথবা নকিয়া 1280 কিনে জিতে নিন রঙিন টিভি, সিলিং ফ্যান, স্ট্যান্ড ফ্যান, আইপিএস, ফ্রিজ অথবা 1000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট। আকর্ষণীয় সব গিফটের সমাহারে আপনার নতুন বছরটি হয়ে উঠুক আরো রঙিন। স্যার আপনারে সালাম দিছে। এটা আপনার ফাইল? কি লিখেছেন পড়ুন। সরি স্যার। না না, আপনি পড়ুন। চা 3 কাপ, ডাল 2 কাপ। অফিসে এইসব করা কিছু বলুন। এত ঝামেলায় না গিয়ে নিন রাঁধুনি খিচুড়ি মিক্স। এতে খিচুড়ি রান্নার সব উপাদান থাকে পরিমাণ মতো, তাই যে কারোরই রান্না খিচুড়ি হয় দারুণ সুস্বাদু। রাঁধুনি খিচুড়ি মিক্স, সহজেই সুস্বাদু। বাড়ির রঙের পাশাপাশি গ্যারেজটাও পরিষ্কার করে রং করে ফেলো। গাড়ি তো নাই। গাড়ি তো এখন সময়ের ব্যাপার। বাজার পেইন্টস এর নির্দিষ্ট ব্র্যান্ড কিনে মেগা রাফেল রথে অংশ নিলেই একটি নতুন গাড়ি হতে পারে আপনার নিজের। আর স্ক্র্যাচ কার্ডের নিশ্চিত উপহার তো আছেই। তাহলে আইসি কে সব করতেছি। নতুন রঙে হাসবে বাড়ি, আসবে সাথে নতুন গাড়ি। এই তেল চর্বি, জীবনটা অতিষ্ঠ হয়ে গেল। রিল্যাক্স মিস্টার করাই, ঘষা মজার অত্যাচারের দিন শেষ। এসে গেছে নতুন ভিম লিকুইড। আসল লেবুর শক্তি এখন নতুন ভিম লিকুইডে। তোমার তেল চর্বি পরিষ্কার এক ঘষাতেই। দারুণ! নতুন ভিমের ব্যাচে এক ঘষাতেই তেল চর্বি পরিষ্কার। এখানকার মানুষগুলো কি সুখী? সুখী কিনা বলতে পারবো না, তবে খুব ব্যস্ত। এই জন্য আপনারা আসলে বুঝতে পারেন না যে আপনারা সুখী নাকি অসুখী, তাই না? আপনি সুখী? আমার সুখ নিয়ে ভাববার সুযোগই নাই। আমি হচ্ছে বানে ভাষা জলের মতো, যখন যেখানে যা পাই আঁকড়ে ধরে। আমার সুখ কি আর দুঃখ কি? আচ্ছা, আপনি ভিসা পেলেন কি করে বলুন তো? এখানে আসার পর থেকে সবাই আমাকে একই প্রশ্ন করছে, ভিসা পেলাম কিভাবে? ভিসা পেলাম কারণ এখানে ভিসা পাওয়াটা টাফ, সেই জন্য। তার চেয়ে টাফ হচ্ছে এখানে সার্ভাইভ করা। দ্যাটস রাইট। ও, আমি দেশ থেকে ফেরার পর এখনো কারোর সঙ্গে যোগাযোগ করা হলো না আমার। ও, আপনি চাইলে কিন্তু আমার ফোনটা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। বিল কত আসবে? সেটা নিয়ে আপনাকে ভাবতে হবে না। এখানে আসার পর থেকে আপনারা সবাই মিলে আমাকে যেভাবে হেল্প করছেন, আই এম সো গ্রেটফুল টু ইউ অল। আসলে আমরা সবাই দেশ থেকে এত দূরে আছি যে দেশের মানুষের প্রতি আমাদের টানটা অনেক বেশি। একটু দেবো? না ঠিক আছে, লাগবে না। প্রতিদিন তুমি যাও কই? কাহিনী দেখি আমার কত দেখে। তার জন্য তো আমি ক্লোজিং পর্যন্ত যাই না, তোমার তো ক্লোজিং পর্যন্ত থাকতে কইনি। তোমার ডিউটি শেষ হলে তুমি চলে যাবে। তোমরা তো মন চলে যায়, তাই ক্লোজিং পর্যন্ত থাকলে আপনার হেল্প হয়। মুনমুন, মুনমুন, মাদার তেরেসা, বুঝছো? সালাম দাও, সালাম দাও। আসসালামু আলাইকুম। আমি যেতে পারি? তোমার যদি যাবে না দেই তুমি কি করবা? এই কথাটা আপনি না বললেও পারতেন। না না, ইনশাআল্লাহ।
ফ্রেশ দেখছো একদম টাটকা মরিচের ডাল, সত্যি 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 মরিচের তো একদম বর্তমানে এখন দেখো। আচ্ছা, আমি যদি চুরি করে দেশে থেকে যাই এবং কোন রকম একটা কাজটা জোগাড় করে ফেলি, স্ট্রেট পুলিশ ধরে নিয়ে যাবে। পুলিশ ধরে নিয়ে পিটাবে না, আপনাকে দেশে ফেরত পাঠিয়ে দিবে। দেশে ফেরত যাবো কি করে? আমার কাছে তো প্লেন ফেয়ার নেই। প্লেন ফেয়ার লাগবে না, ওরাই প্লেন ফেয়ার দিয়ে আপনাকে দেশে পাঠিয়ে দিবে। উল্টো আপনাকে 1400 পাউন্ডও দিবে। 1400 পাউন্ড? আমার আসলে এক্স্যাক্টলি অ্যামাউন্টটা মনে পড়ছে না, তবে যতদূর মনে পড়ে যে একটা বেশ ভালো অ্যামাউন্ট দিয়ে আপনাকে দেশে ফেরত পাঠিয়ে দিবে। আচ্ছা, আপনি কনফার্ম যে এখানকার পুলিশ পিটায় না? না, উল্টো আপনাকে স্যার বলবে। স্যার বলবো কেন? বিকজ ইউ আর নট এ ক্রিমিনাল। এবং আপনি কি জানেন, আপনি চাইলে যার দ্বারা অ্যাপিল করতে পারেন। অ্যাপিল করতে উকিল ব্যারিস্টার লাগবে না? হ্যাঁ, লাগবে। ওরা টাকা নেয় না? অবশ্যই নেয়। তো টাকা পাবো কোথায়? আমার কাছে তো টাকা নেই। টাকা ওরাই পে করবে। এবং আপনার লয়ার যদি কোনো মতে কোর্টে এটা প্রমাণ করতে পারে যে আপনার এখানে থাকার যথেষ্ট যৌক্তিকতা আছে, তাহলে তো আপনার কপাল খুলে গেল। এখানে থাকার সব লিগ্যাল ডকুমেন্ট আপনি পেয়ে যাবেন। আচ্ছা, এত কিছু ওরা কেন করবে? হিউম্যান রাইটস। তুমি এখন থেকে আর মর্নিং আওয়ারে আসবে না। কেন? আদিল ভাই কিছু বলেছে? দেখে গেছ দেখো, এত বছর ধরে আদিল ভাই এখানে থাকে, তারপরেও You know what? He's impossible. যত দূরে যায় মন ফিরে আসে আবার, ফিরে আসে আবার, অচেনা টানে ছুটে যায় বারে বার। কিছুটা চেনা রবে, কিছু অচেনা ঘুরাবে না দেনা। কিছুটা চেনা রবে, কিছু অচেনা ঘুরবে না দেনা।